নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা জানি ডিএ মামলার কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে কদিন আগেই, কিন্তু তারপরেও আবার নতুন করে কিন্তু ডিএর ওপরে নতুন কেস হয়েছে, কন্টেম্পট পিটিশন। তো নতুন করে একটি মামলা শুরু হওয়ার মুখে এখন। তো 2025 সালের মে মাসে সুপ্রিম কোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছিল যে ডিএর বকেয়া 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে। সেটা কিন্তু মানা হয়নি, যেটা আবারও এই গত 5ই ফেব্রুয়ারি যে অর্ডারটি আসে সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট আবারও বলে যে আগের বার যে অর্ডারটি ছিল যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে, সেটা কিন্তু ইমিডিয়েটলি পূরণ করতে বলা হয়েছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি সরকারি কর্মীদের। শুধু যে দেওয়া হয়নি তা নয়, দেওয়ার যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কোনো স্টেপস, সেটাও কিন্তু কোনো রকমভাবে বোথ সাইড থেকেই কিছু দেখা যাচ্ছে না। তো এই কারণে, যেহেতু 15 দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে, তো এই কারণে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে গতকাল মানে 19শে ফেব্রুয়ারি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 19শে ফেব্রুয়ারি কিন্তু একটি নতুন কেস কন্টেম্পট পিটিশন দাখিল হয়েছে, যার ডায়েরি নাম্বার 1103/2026, সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে যদি আমরা পিটিশনার দেখি তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং কার এগেনস্টে করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কেসটি যেহেতু নতুন, গতকালকেই করা হয়েছে, তো আশা করাই আগামী সোমবারের মধ্যে কেসটি ডেট পেয়ে যাবে যে কবে উঠতে চলেছে, কোন বেঞ্চে উঠতে চলেছে। তো যাবতীয় ডিটেলস অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদেরকে শেয়ার করা হবে কেসটি সম্বন্ধে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।